মার্কেটিং ব্লাস্টে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে। তো আজকে দেখাবো হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল সার্ভার। তো আমাদেরকে প্রথম লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, জাম নামে একটি সফটওয়্যার। তো আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ওয়াম নামে একটি সফটওয়্যার। এটি লোকাল সার্ভারে আপনি ইনস্টল করার জন্য এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন হবে। আমি এই সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা এখান থেকে সহজেই ইনস্টল করতে পারবেন। ওকে, ডাউনলোড নামে 64 বিট একটা অপশন পাবেন। উইন্ডোজের জন্য 64 বিট, 64 বিটের জন্য ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে দিই সিম্পলি। তো ওয়াম ডাউনলোড হওয়ার পর এখান থেকে wordpress.org থেকে আপনাদের ওয়ার্ডপ্রেস নিউ ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, সিম্পলি ওয়ার্ডপ্রেসটাকে আমরা এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করা শেষ। তো প্রথমে আমরা ওয়ামটা ইনস্টল করব আমাদের পিসির মধ্যে। নেক্সটে ক্লিক করি, নেক্সট। আমরা অপেক্ষা করি ইনস্টলের জন্য। আমাদের ইনস্টল কমপ্লিট। এখন ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করার পর ওয়ার্ডপ্রেস এই ফাইলটা সিম্পলি এখান থেকে কপি করার পর আমরা সি ড্রাইভের মধ্যে ওয়ামটা যেখানে ইনস্টল হয়েছে এটার ভিতরে http docs নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে ঢোকার পর এখানে সিম্পলি পেস্ট করে দেব। আমাদের এখানে পেস্ট হওয়ার পর আমরা এখন ব্রাউজারে চলে যাব। এই ট্যাবগুলো আমরা ক্লোজ করে দেই। এখন আমরা ওয়ামটা ওপেন করব। আমরা সার্ভারটা স্টার্ট করব। অ্যাপাচি সার্ভার দেখতে পাচ্ছেন, এটা স্টার্ট করব। মাই স্কুলে স্টার্ট করে দেব। এখন অ্যাডমিনে আমরা এখানে ক্লিক করব। অ্যাডমিনে যে নামে আপনাদের যে নামে ফোল্ডারটা জাম্পের ভিতরে পেস্ট করেছিলাম ওই নাম লিখতে হবে। সিম্পলি এখানে ওয়ার্ডপ্রেস লিখলাম, এন্টার করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইন্টারফেস এসে পড়েছে। এখন আমরা চলে যাব আবার ওয়ামে। এখান থেকে মাই স্কুল স্টার্ট করার পর অ্যাডমিনে ক্লিক করব। এখান থেকে সরাসরি ব্রাউজারে পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসবে। এখান আমরা পিএইচপি মাই অ্যাডমিনে ঢোকার পর এখানে সিম্পলি নিউতে ক্লিক করব আর একটা ডাটাবেস নিউ ক্রিয়েট করব। এখানে আমি ডাটাবেসের নাম দিলাম ওয়ার্ডপ্রেস নামে। ক্রিয়েট করে ফেললাম ডাটাবেস ওয়ার্ডপ্রেস নামে। আমরা এই ট্যাবটা কেটে দিই। তো এখানে ডাটাবেসের নাম দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস নামে, তো ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। ইউজার নেম হবে রুট। পাসওয়ার্ড, ডাটাবেসে কোনো পাসওয়ার্ড দিই নেই তাই কোনো পাসওয়ার্ড দিব না। তো সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থট ইজ পার্ট অফ ইনস্টলেশন। আমাদের এখানে রান ইনস্টলে ক্লিক করব। তো সাইডে একটা নাম দিব মাই ফার্স্ট ব্লগ। ইউজার নেম রুটেই থাকবে। তো একটা পাসওয়ার্ড দিব এখানে।
এখানে একটা আপনার ইমেল দিতে পারেন। ইমেল দেওয়ার পর এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দ্য সাইট, এখানে আমরা ক্লিক করে দেব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। আমরা আবার লগ ইনে ক্লিক করব। তো অ্যাডমিন দিয়েছিলাম রুট নামে, পাসওয়ার্ড দিয়েছিলাম 12345678 নামে। তো লগ ইন করে ফেললাম, লগ ইন ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এইভাবে আপনারা লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।